আমি যখন বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনারাও আমার সঙ্গে করেছিলেন। আমি দেখলাম এ বাচ্চাটা পর্যন্ত, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই তো আজ আমি একটা শ্রোতা পেয়ে গেছি। এটা আমি সেইটি তো বলছি, ওইটি জানার দরকার, আমি তো ওইটি তো বলছি। ভুল করবেন কেন? আপনি প্রমাণ দিলেন যে আমার এখানে সুন্নি আসি, চুন্নি নেই। আপনি ভুল করেছেন? ভুল করেননি, বরং আপনি প্রমাণ দিলেন যে আমরা এখানে সুন্নি আসি, চুন্নি নেই। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা শুনে রেখে দিন, সুন্নিয়াত কাকে বলে? এ করলেন কেন, তাই না? এর উপকারিতা কি? এর পিছনে কোনো দলিল আছে না নাই? আপনি আছে বলছেন, কিন্তু আপনি দেখাতে পারবেন না, সাধারণ মানুষ, তাই না? কিন্তু আপনার ইমান বলে দিয়ে দিচ্ছে যে আছে। তা না হলে আমাদের সব বড় বড় বুজুর্গ তারা এই জিনিস করতেন না। আগের দুনিয়াবি একটা উপকার বলে দিয়ে দিই। আচ্ছা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার সঙ্গে মোস্তফার নাম শুনে চুম্বন দিয়ে বোলালেন না। এটা বর্তমানে আহলে সুন্নাতুল জামাতের একটা প্রতীক বা আলামত হয়ে গেছে। বাস স্ট্যান্ডে অনেক সময় 20-50 জন মানুষ দাঁড়িয়ে থাকে বাসের অপেক্ষায়। ট্রেন স্টেশনে 200-500 মানুষ দাঁড়িয়ে থাকে ট্রেনের অপেক্ষায়। অনেক সময় বাস স্ট্যান্ডের পাশে রেল স্টেশনের কাছে মসজিদ থাকে, পাশে দেখা যাচ্ছে একজন স্যুট পরা আছে, কোট গায়ে দেওয়া আছে, টাই পরা। মুসলিম কি অমুসলিম চেনা যাচ্ছিল না। যখন আজান শুরু হয়ে গেছে দেখছি খুব এক ধ্যানে এক মনে আজান শুনছে। আর যখন আওয়াজ আসছে আশহাদু আন্না, দেখা যাচ্ছে হাতের ব্যাগ রেখে দিচ্ছে, মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি করলাম, আমার সঙ্গে দেখতে পাচ্ছি সেই লোকটা যাকে আমি চিনতে পারছিলাম না, সেও করলো। তাহলে এখন আমি কি বুঝলাম? এ স্যুট কোট টাইওয়ালা লোকটা কেবল মুসলমান নয়, বরং সুন্নি মুসলমান, তাই না? একে আমি কি বুঝলাম? ইনি কেবল মুসলমান বললে হবে না, সুন্নি মুসলমান। আলহামদুলিল্লাহ। বর্তমানে সুন্নিদের একটা আলামত হলো, চিহ্ন এটাই, যত বাতিল ফেরকা আছে তাদের স্টেজে এই জিনিসটা হয় না। এটা সুন্নিদের একটা ভাগে চলে এসেছে। এর নাম হলো ওয়াফারে মুস্তফা। কিভাবে? আমার রসুল বলছেন, মান সামিয়া ইসমি ফিল আযান ওয়া ওয়াদা ইবহামাইহি আলা আইনাই ফানা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা ওয়া কায়িদুহু ইলাল জান্নাহ। আজানে যে আমার নাম শুনে এই করলো, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি মুস্তফা তাকে খুঁজে বের করে নেব। ওয়া কায়িদুহু ইলাল জান্নাহ, আর
তাকে আমি সঙ্গে করে জান্নাতে গমন করব। মান সামিয়া ইসমি ফিল আযান ওয়া ওয়াদা ইয়াবহামাইহা আলা আইনাই ফানা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা ওয়া কাইদুহু ইলাল জান্নাহ। আমি তাকে কিয়ামতের ময়দানে শুধু খুঁজে বের করে নেব না, সঙ্গে করে নিয়ে জান্নাতে গমন করব। ভাইরা আলহামদুলিল্লাহ, মুস্তফার একটা অফার, আল্লাহ রাসূল একটা অফার দিয়েছেন। আর এই অফার ধরে নিয়েছে কারা? যারা ধরে নিয়েছে তারা হলো সুন্নি মুসলমান, আর যারা বিরোধিতা করে তারা হলো চুন্নি। এই যে মাসলাকে আলা হযরত বলছে না, আর আপনারা বলছেন মাসলাকে আলা হযরতের একটা অঙ্গ হলো এটাই। মাসলাকে আলা হযরতের একটা অঙ্গ হলো এই মুস্তাফার নাম শুনে চুম্বন দিয়ে চোখে বুলানো। এই জিনিসের দলিল আলহামদুলিল্লাহ অনেক উপরের কিতাবে তো আছে, কিন্তু আমাদের কাছে বাস্তবায়িত করেছেন কে? আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী আলাইহি রহমাতুর রিদওয়ান। এরই নাম হচ্ছে মাসলাকে আলা হযরত, যার ভিতরে মুস্তাফার মোবারক নাম শুনলে চুম্বন দিয়ে চোখে বুলানো হয়। মাসলাকে আলা হযরতের এটাও একটা অঙ্গ। আপনারা কে নিয়ে বসে আছেন? প্রশ্ন হচ্ছে উদার মানসিকতা নিয়ে বসে আছেন। উদার মানসিকতার মানে কি এটাই যে সমস্ত কোনো ভেদাভেদ না রেখে সবাই আমরা এক হয়ে যাব, হবে? এর নাম উদারতা নয়, এর নাম ঈমান বিক্রয় করা। আমি কিছু উদাহরণ দিয়ে দিই। বর্তমানে কিছু জেনারেল শিক্ষিত মানুষ সেই সঙ্গে সঙ্গে কিছু আলেমদের মুখ দিয়ে বার হচ্ছে। এই সমস্ত ছোটখাটো জিনিস নিয়ে আমাদের মধ্যে এত দলাদলি না করাই ভালো। ছোটখাটো জিনিস কোনগুলো বলেন তো? আপনি যেমন চুম্বন দিলেন, এটা একটা ছোটখাটো জিনিস, এক উদারতা। আরেক দল তারা বলছে এদের থেকে আরো উদারতা। এই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই সমস্ত মজহাব করা মানে ইসলামকে বিভক্ত করে ফেলা। তা মুসলমান মুসলমান এটা মজহাবের কারণ কি? এরা আরো একটু উদার হল। এদের থেকে আরো এক দল আছে খুব উদার, তারা বলছে আরে এ মুসলমান আবার কি, এই জাতি ভেদ কেন? একটাই জাত, সেটা হচ্ছে মানব জাতি। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এতগুলো ধর্ম কর্ম নিয়ে ভেদাভেদ করাটা ঠিক হচ্ছে না। আমরা মানব জাতি, সবাই এক হয়ে থাকবে। এই কথাটা কি মেনে নিতে পারবেন? এই কথাটা সবচাইতে মারাত্মক ক্ষতিকর। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন লোকটা খুব উদার। এ হলো নাস্তিক। নাস্তিকদের ভিতরে উদার হচ্ছে। এত সব মাযহাবী দ্বন্দ্ব কেন? আমরা মুসলমান মুসলমান, এ বহুত বড় গোমরাহ, পথভ্রষ্ট, জেনে রেখে দিবেন।
আর এর নিচু স্তরে আবার চলে আসতেছে। এবার মাসলাক চলে এলো কোথা থেকে? আমরা তো হানাফি মাযহাবের মানুষ, তাই না? হানাফি মাযহাব হলো, তারপর মাসলাকে আলা হযরত হচ্ছে কেন বলছে না? তো বলতে বলতে আবার এতদূর বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে মাসলাকে আলা হযরত আলাদা আর হানাফি মাযহাব আলাদা। হ্যাঁ, এটাকে বলছে নাউজুবিল্লাহ বলছে। আমরা হানাফি মাযহাবের মানুষ, তো মাসলাকে আলা হযরত বলবো কেন? আরে হতভাগা, ওয়াহাবি, দেওবন্দি, জামাতি, তাবলিগি, জমিয়ত উলামায়ে হিন্দ এরা নির্দয়কে হানাফি বলে দাবি করে, করছে না? ওরা বলছে আমরা হানাফি, দেওবন্দিরা বলছে আমরা হানাফি, তাবলিগি জামাতের লোক বলছে আমরা হানাফি, জমিয়ত উলামায়ে হিন্দ বলছে আমরা হানাফি, আর আপনি বলছেন আমি হানাফি। পার্থক্য কোথাও? মাসলাকে আলা হযরত যখন মেনে হানাফি হবেন তখন দেওবন্দি বাদ পড়ে যাবে, তাবলিগি বাদ পড়ে যাবে, জমিয়তে উলামায়ে হিন্দ বাদ পড়ে যাবে। কিভাবে বাদ পড়বে? আলা হযরত ইমাম মুহাম্মদ খান ফাজিল বেরলভী আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান তিনি বহু কিতাবের হাওয়ালায় প্রমাণ করে দিয়েছেন মুস্তাফার নাম শুনে দুই বৃদ্ধ আঙ্গুলে চুম্বন দেওয়া হাদিস মোতাবেক যায়। কোন হানাফি? দেওবন্দি হানাফি, তাদের কাছে যার বলে বেদাত, তাবলীগী জামাতের লোক বলে বেদাত, জমিয়ত উলামায়ে হিন্দ বলে বেদাত। অথচ আলা হযরত স্বতন্ত্র কিতাব লিখেছেন এর উপরে। খালি বেদাত বললে হয়ে যাবে না। আলা হযরত যে জিনিস আমাদের সামনে দিয়েছেন আলহামদুলিল্লাহ, তার পিছনে কোরআন হাদিসের অবশ্যই দলিল রয়েছে। তা ভাইরা, মাসলাকে আলা হযরতের একটা রূপ বলে দিয়ে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের ইলমে গায়েব মানেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলে জানেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী কথা মানেন। এরই নাম হলো মাসলাকে আলা হযরত। আমি যেগুলো বললাম, যারা মাসলাকে আলা হযরতকে না মানে তারা মুস্তাফাকে নূর বলে মানে না, মুস্তাফাকে হাজির নাজির জানে না, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব মানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক নাম শুনে চক্ষুতে হায়াতুন নবী বলে মানে না। আরে হানাফি বললে হবে না। এখন তো দেখা যাচ্ছে বাতিল তাদের জবান দিয়ে হানাফি মাযহাব বার হচ্ছে। আচ্ছা, দাফনের পরে আজান মানেন, কবর তালকিন মানেন, কবর জিয়ারত মানেন, মিলাদ, কিয়াম, উরুস, ফাতিহা এগুলো সব মানেন তো? এগুলো হচ্ছে মাসলাকে আলা হযরত। এগুলো ওয়াহাবি, দেওবন্দি, জামাত ইসলামী, তাবলীগী, জমিয়ত উলামায়ে হিন্দ কারোর কাছে এগুলো নাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাযিল উম্মাত আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মাইয়াদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাবারক তাআলা প্রতি শতাব্দীর শিরোভাগে দিন ইসলামকে সংশোধন করার জন্য, দিন ইসলামকে নতুন ভাবে সাজানোর জন্য, দিন ইসলামের ভিতরে যত রকমের বাতিল ঢুকে গেছে তাদের শিরচ্ছেদ করে দিয়ে দিন ইসলামের আসল রূপকে জনসাধারণের কাছে পেশ করার জন্য
আল্লাহ তাবারক তাআলা 100 বছরের মাথায় একজন করে তার তার মনের মতো মানুষকে প্রেরণ করে। হাদিসের ভাষায় তাকে বলা হয় মুজাদ্দিদে জামান। আলা হযরত ছিলেন মুজাদ্দিদে জামান ছিলেন, সচ্চা মুজাদ্দিদ ছিলেন। কেবল মুজাদ্দিদ না, মুজাদ্দিদ নয়, খাতা কলমের মুজাদ্দিদ নয়, আর মুজাদ্দিদ বলে দিলে মুজাদ্দিদ হবে তা নয়। পশ্চিম বাংলায় কোনো মুজাদ্দিদ নেই, আবার কিন্তু গণনা করলে হাফ ডজনের মতো মুজাদ্দিদ হয়ে আছে। হ্যাঁ, এইরকম মুজাদ্দিদি হলে হবে না, এইরকম মুজাদ্দিদি হলে হবে না। মুজাদ্দিদি হতে গেলে আগে রেজভি হতে হবে। হ্যাঁ, চিশতি হও, রেজবিয়াতকে মেনে, নকশবন্দি হও, রেজবিয়াতকে মেনে। যদি রেজবিয়াতের উপরে যদি মন খারাপ থাকে, জানতে হবে তোমার ভিতরে ঘুণ লেগে গেছে, ঘুণ লেগে গেছে। যে খানকাও মাসলাকে আলা হযরতের বিরোধিতা করে, ওখানকার ভূতের বাসা, ওখানকাও প্রকৃতপক্ষে দিনের খানকা নয়, ভূতের বাসা, ভূতের বাসা। আলা হযরত আজিমুল বরকাত ইমাম আহমদ খান ফাজলে বেলবি আলাইহি রাহমাতুল্লাহ রাদওয়ান যথাসময় আল্লাহ তাবারক তাআলা তাকে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। যখন অখণ্ড ভারতে খানকার উপরে বাতিলের ঝড় তুফান বইতে আরম্ভ হয়েছিল, খানকাগুলো উড়িয়ে ফেলে দেওয়ার মতো হয়ে গিয়েছিল, ঠিক এইরকম সময়ে রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা ইমাম আহমদ খান ফাজলে বেলবি আলাইহি রাহমাতুল্লাহ রাদওয়ানকে মুজাদ্দিদে জামান করে পাঠিয়েছিলেন। আজ তার কলম তলোয়ার হয়ে, তার কলম বল্লম হয়ে বাতিলের শিরচ্ছেদ করেছে, বাতিলের সিনাকে দাঁড়িয়ে গিয়েছিলেন শরিয়তের পাহারাদার হয়ে। সমস্ত খানকাকে দাঁড়িয়ে গিয়েছে, সমস্ত খানকা দাঁড়িয়ে গিয়েছে। আলা হযরত সমস্ত খানকামুখী করে দিয়েছিলেন মানুষকে। তবে আজ খানকায় যাওয়া, পীরদের দরবারে যাওয়া, মাজারে যাওয়া এখনো পর্যন্ত চালু নয়। হাজারে হাজার নয়, লাখো লাখো দেখা যাচ্ছে। আজকে যারা সেই মাসলাকের বিরোধিতা করতে যাচ্ছে, জানতে হবে এদের ভিতরে ঘুণ লেগে গেছে, ঘুণ লেগে গেছে। মাসলাকে আলা হযরত কাকে বলে? হানাফি মাযহাব থেকে আলাদা নয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে অখণ্ড ভারতে বাস্তবায়িত যদি করে থাকেন, তো সেটা হচ্ছে আলা হযরত করেছেন। সুবহানাল্লাহ। মাসলাকে আলা হযরতের অপর নাম হলো হানাফি মাযহাব। সুবহানাল্লাহ। মাসলাকে আলা হযরতের অপর নাম হানাফি মাযহাব। যারা মাসলাকে আলা হযরতকে মানে, প্রকৃতপক্ষে তাদের বলা হয় রেজবি। রেজবি ওলামায়ে কেরাম অখণ্ড ভারতে মাসলাকে আলা হযরতের পাহারাদার। সুবহানাল্লাহ। পক্ষান্তরে হানাফি মাযহাবের পাহারাদার। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ইসলামের পাহারাদার। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে পাহারাদারি করবে কারা? যে নিজের লোক হবে সেই না। যারা মাসলাকে আলা হযরতের উপরে যারা কাদা ফিকতে আরম্ভ করে দিয়েছে, মাসলাকে আলা হযরতকে যারা হানাফি মাযহাব থেকে আলাদা করতে শুরু করে দিয়েছে, জানতে হবে এরা প্রকৃতপক্ষে মাসলাকে আলা হযরতের মানুষ নয়। মুখেতে যত মাসলাকে আলা হযরত বলে। আজ পশ্চিম বাংলায় শত শত মসজিদে 50 বছর ধরে আলেম ওলামাদের মেহনতে
মসজিদের ভিতরে আজান ছিল, বাহিরে চলে এসেছে। এখনো পর্যন্ত বহু সুন্নি মহল্লায়, বহু মসজিদের ভিতরে আজান হচ্ছে, হ্যাঁ, সর্বত্রে। তাও এখন বার হয়নি। যতগুলো বার হয়েছে সবে সুন্নি রেজবি মৌলবীদের প্রচেষ্টায় হয়েছে, প্রচেষ্টায়। আজ আপনি আশ্চর্য হয়ে যাবেন, যাকে সুন্নি